হাওলাত নিলে আর দেই না, টাকা হাওলাত নিলে দেই না। যিনি টাকা পাবে তার জুতা শেষ, ফোন দেয়, ভাই কই আছেন, আজকে দেওয়ার কথা কই, আমি ঢাকা আছি, ঘরের মধ্যে হয়ে রইছে, ঠিক কিনা? হাই হাই, নাম দিছে নবীর উম্মত, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বিপাড়ার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় একটু চিন্তা করেন তো, কত বড় আমানতদার আমার নবী। হযরত হালিমাতুস সাদিয়া একদিন নবীজির দরবারে বসে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কোলে ছিলেন দোলনার মধ্যে দুলিয়ে দুলিয়ে আপনাকে ঘুম পাড়াইতাম, আমি মা সেই দিন আপনাকে দুগ্ধ খাওয়ায় ঘুম পাড়াইতাম। সুবহানাল্লাহ, আস্তে। মা তার ছেলে নবী, তো কোন নবী জানেন? কত বড় ভাগ্যবতী নারী যে হাবিবুল্লাহরে দুধ পান করাইছে। হাই হাই। আর আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা কয় রাসূলের আব্বা আম্মা দুজন জাহান্নামে চলে গেছে। ও মুসলমান, আগে বলছি বাপ, আল্লাহর কসম করে বলি, সৃষ্টির মালিকের কসম করি, আল্লাহর কসম করি, রাসূলের পক্ষে থাইকে মরেন, নবীর পক্ষে থাইকা, ইজ্জতের পক্ষে থাইকা মরেন, জীবনে কোনো আমল না থাকলেও নাজাতের ব্যবস্থা হবে না। আমি এই মেসেজটাই মানুষের কাছে পৌঁছাই না। কত মানুষ হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। আহা, আমাদের হাতের মধ্যে বাবা কোনো নেক আমল আছে? হ্যাঁ, আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়েছেন। আল্লাহ কত বড় আবিদ ও জাহিদ ছিলেন, কত বড় আল্লাহর পাগল ছিলেন, যে যখন 2 রাকাত নামাজ পড়তেন 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে 15 পড়া, দ্বিতীয় রাকাতে 15 পড়া। আল্লাহু আকবার। এই 15 পড়া নামাজের ভিতরে যখন জাহান্নামের আয়াত আসতো, তখন হাত ধরে তিনি স্থির থাকতে পারতেন না, ডরে কাঁপতে থাকতেন, নামাজের ভিতরে থরথর থরথর করে কাঁপতে থাকতেন। আহা, কি ইখলাস ছিল, কি আল্লাহর ভয় ছিল তাদের অন্তরে। সেই তুলনায় তো আমরা মুসলমানই না, সেই তুলনায় আমরা মুসলমানই না। তার মতো আশিক, আশিকে এলাহি, আশিকে রসুল, আল্লাহ খুশি হয়ে 99 বার তার সাথে স্বপ্নে কথা বলছেন। এই আল্লাহর এই মহান ওলি, আহা, মদিনাতে যাইয়া রসুলের ইজ্জতের ব্যাপারে আল্লাহকে এতটাই ভয় করতেন যে একাধারে 7 দিন পর্যন্ত মদিনাতে পায়খানা প্রস্রাব করতেন না। 7 দিন পরে তৎকালীন ইমাম ছিলেন মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, অনেক বড় আশিক রাসূল। ইমাম মালিক ডেকে বলে, মালিক আমাকে বিদায় দেন, আর মদিনাতে আমি থাকবো না। ইমাম মালিক বলেন, হুজুর মদিনায় সবাই থাকতে চায়, আপনি চলে যেতে চান? ইমাম আবু হানিফা বললেন, দেখো আজকে 7 দিন হলো আমি মদিনায় পায়খানা প্রস্রাব করি না। বলে, হুজুর খান কি, কি খেয়ে বেঁচে আছেন? ইমাম আবু হানিফা বলেন, আজকে 7 দিন মাত্র 7টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি। আহা, বলে পানি কেমনে খান? বলে পানির আর্দ্রতা নেই, আমি কোন রকম আর্দ্রতা নিয়ে হাত চেটে চেটে আমি তৃষ্ণা নিবারণ করে আজকে 7 দিন বেঁচে আছি। যদি পেশাবে ধরে তাহলে বলো, পায়খানা প্রস্রাবে ধরলে আমি কোন জায়গা পায়খানা করব? যে মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে। আমি ইমাম মালিকের কলিজার মতো সাহস কি করে হয়?
এই যেই মাটিতে নবী ঘুমান সেই মাটির ভিতরে আমি পায়খানা প্রস্রাব করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে আমি ফরিদের জীবনের সাহস কি করে হয়? ইয়া নবী সালামু আলাইকা বললে আমি বসে থাকবো না, জীবন চলে যাবে, আমি দাঁড়াইতেই হবে, কারণ এটা আমার নবীর তাজিম, নবীর সম্মান। কষ্ট হচ্ছে ভাই? ওনার কাছে দলিল চাওয়ার পরে দলিল দিছে কি? কোরআন হাদিসের কোনো দলিল না, একটা দলিল, যেই মাটির নিচে রসুল ঘুমা এই মাটির উপর আমি কি করে পায়খানা প্রস্রাব করব? আমাদের একটাই দলিল, যেখানে রসুলের সালাম হয় সেখানে আমার মতো নাচিস কি করে বসে থাকবে? সে কি কথা বলেন না কেন? আমার মতো নাচিস সেখানে বসে থাকার কি যোগ্যতা আছে? আমার মতো নাসিজ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ট ব্যক্তি সেখানে বসে থাকার অধিকার কি করে থাকতে পারে? সাহস কি করে হয় আমার যে আমি এখানে বসে থাকবো? বুঝে কবরে যাবেন বাপ। ইশকে রসুলের কোনো দলিল লাগে না, প্রমাণ লাগে না। আমাদের আকাবির ওলি যারা ছিলেন, আহা ইশকে রসুলের তাড়নায় তারা বসে থাকতে পারতেন না, দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন। এখন আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, বিশ্বাস ভালোবাসা আপনার, কবরও আপনার, বুঝে সুঝে যায়, চলে যেতেই হবে আজ অথবা কাল। মুসলমান খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে দুগ্ধ পান করাইতাম নবী গো, বড় আদর করে, পরম যত্নে। ওগো নবীজি, ডান স্তনের দুগ্ধ আপনাকে পান করানোর পরে কোনোদিন আপনাকে বাম স্তনের দুগ্ধ পান করাইতে পারি নাই, কারণ কি নবী বলবেননি? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মা জননী, সেই দিন আমি জানতাম আমার একটা দুধ ভাই আছে। আহা, আমি যদি ডান স্তনের দুগ্ধ পান করার পরে বামটা খেয়ে ফেলি, আমার ভাই কষ্ট পাবে, আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, হক নষ্ট হয়ে যাবে। আমি তখনও নবী আমার ভাইয়ের হক আদায় করেছি। অ্যাটেনশন, এখান থেকে কয়েকটা মাসালা বলে দিয়ে যাই। যারা বলে রসুল আমাদের মতো, ওদের আকলের মধ্যে কুত্তায় পায়খানা করছে। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। যদি বুঝেন তাহলে ভালো, না বুঝলে কিচ্ছু করার নাই। বেজার হবেন না, রসুলের ইজ্জতের ব্যাপারে নিজের বাপকে ছাড়তে হয় না। আগে বলেছি দুনিয়ার মানুষকে বেজার করে রসুলকে খুশি করতে হবে। আরে আমরা বক্তারা দুনিয়ার মানুষকে বেজার করে নবী খুশি করতে হবে। আপনি বেজার হলেও কিছু যায় আসে, দুনিয়ার মানুষকে বেজার করে নবী খুশি করতে হবে। সাহাবায়ে কেরামের মানহাজ ছিল, আল্লাহর ওলিদের মানহাজ ছিল। যেই নবী শিশুকালে ভাইয়ের হক বুঝতো, সেই নবীর সাথে নিজেকে তুলনা দেন, লজ্জা করে না? লজ্জা করা তো উচিত, কি কথা বলেন ঠিক কিনা? শরম করা তো উচিত। কতটা ইতর হলে নিজেকে রসুলের সাথে তুলনা দেন, ইতরের একটা সীমা থাকা উচিত। হালিমাতুস সাদিয়া বলেন, হুজুর, জীবনে কোনোদিন আপনি বিছানায় পায়খানা পেশাব করেন নাই? সুবহানাল্লাহ বলবেন। নবী গো, জীবনে কোনোদিন আপনার গুপ্তাঙ্গ আমি হালিমা কোনোদিন দেখি না। হয় না, আরো জোরে বলেন। নবী, উনি নবী, নবী, নবী। হালিমা যিনি কোলে পিঠে করে তেল মালিশ করে গোসল করাইয়া খাওয়াইয়া দাওয়াইয়া কোলের ভিতরে নিয়ে দুলিয়ে দুলিয়ে নবীকে ঘুম পাড়িয়েছে, সে বলতেছে কোনোদিন আপনার গুপ্তাঙ্গ দেখার মতো নসিব আমার হয়নি।
আর আপনি নিজেকে নবীর মতো দাবি করেন। লজ্জা শরম করা উচিত, শরম লজ্জা থাকা উচিত উম্মতের শরম লজ্জা থাকে। বলে সাইকুল হাদিস, তোর মতো বহু সাইকুল হাদিস আল্লাহর ফেরেশতারা পিঠে জুতা পিটা